কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যগুলোকে সেই সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা মনে হচ্ছে? যে নাসিরউদ্দিন পাটোয়ারি একবার সালাউদ্দিন সাহেবকে নিয়ে মন্তব্য করলেন, এদিকে কিশোরগঞ্জে গিয়ে বাবরকে বা যে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তাকে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে মন্তব্য করলেন। এই যে বক্তব্যগুলো যে আপনি বলছেন আপনারা কোনো রাজনীতি করেন নাই, আপনাদের বিরোধী দল যারা যদি বলি বিএনপি সব বড় দলগুলো বলছে আসলে বাচ্চা ছেলে, এদের রাজনীতির অভিজ্ঞতা না থাকার কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি আসলে সে কোনো পরিকল্পিত আপনাদের বক্তব্য দিচ্ছেন নাকি ওনার মন গড়া বক্তব্য দিচ্ছেন? না, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের দুইটা পার্সপেক্টিভে আমি দেখি। একটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা এনসিপির হোলিস্টিক দলীয় বক্তব্য না। আবার একটা জায়গা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যটা, এই বক্তব্যটাকে আমাদের নিরপেক্ষভাবে এবং এই বক্তব্যের কন্টেন্টের ম্যারিট নিয়ে আলোচনা করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি বিএনপির কারো বিরুদ্ধে কিংবা হচ্ছে কোনো একটা ন্যারেটিভের পক্ষে কিংবা বিরুদ্ধে বক্তব্য দেয়, আমাদের আসলে যেটা উচিত যে আসলে এটা ছোট দল তরুণরা বলছে এইভাবে না দেখে, কিংবা হচ্ছে এটা শত্রুতা তৈরি করার জন্য বলছে এটা না দেখে, এই ঘটনাটার আসলে ম্যারিট আছে কিনা। যদি ঘটনাটা ম্যারিট না থাকে তাহলে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি অবশ্যই এই রাজনৈতিক মহলে বিশ্লেষকদের কাছে বলেন কিংবা সমর্থকদের কাছে সমালোচিত হবে, এবং সেই সব জায়গাগুলোতে সমালোচিত হচ্ছেন যদি এরকম কিছু বলে থাকেন। আবার যদি সেই জায়গাগুলোতে ম্যারিট থাকে সেটা নিয়েও বিবেচনা করা হবে। যেমন দেখেন, একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে যে আওয়ামী লীগের সময় বিভিন্ন কারণে অনেক মানুষ জেলে গেছে না, সে সময় রাজনৈতিকভাবে জেলে গেছে এরকম তো কিছু মানুষ আছে যারা অন্যায় শিকার হয়েছে। আবার অপরাধীরাও তো আওয়ামী লীগের সময় জেলে গেছে। আওয়ামী লীগের সময় যদি 10 লাখ মানুষ জেলে যায়, 10 লাখ যে প্রতিহিংসা শিকারে জেলে গেছে তা না, তখন তো একটা আইনি ব্যবস্থা ছিল। তো আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, যেন আমার নিজের এলাকা বরগুনাতে আমি যখন গিয়েছি, এক আওয়ামী লীগের নেতা আসছে, তিনি ইউনিয়ন সভাপতি ছিল, তিনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছ থেকে বহিষ্কার হয়েছেন এবং দুর্নীতিতে জেলে গেছেন। এখন তিনি সেটাকে এসে পুঁজি করার চেষ্টা করছেন যে আমি শেখ হাসিনা দ্বারা নির্যাতিত। তা আমি বললাম যে দেখেন, আপনি আসলে এত মাপের খারাপ যে আসলে আওয়ামী লীগও আপনাকে দলীয় কর্মী হিসেবে জেলে নিতে বাধ্য করেছে। তো বিষয়টা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের সময় যদি কোনো ঘটনা ঘটে এবং আওয়ামী লীগের সময় যদি কোনো আইনের বা বিচারের মুখোমুখি হয়, কিংবা হচ্ছে এর আগে মনে করেন আওয়ামী লীগের আগে বিএনপির সময় যদি বিএনপির কোনো ধরনের কোনো অপরাধ অন্যায়ের হিসাব থাকে, এই সব কিছুকে আপনি আওয়ামী লীগের নিপীড়ন এবং আওয়ামী লীগের ন্যারেটিভ বলে চালাই দেওয়াটা কিন্তু একটা রাজনৈতিক অপকৌশল। যেমন দেখেন, বিএনপির 1 থেকে 5 সময়ের মধ্যে রাষ্ট্রের অনেক ধরনের অন্যায় অনিয়ম কিন্তু ঘটেছে, সেগুলো নিয়ে আমাদের নির্মোহভাবে কথা বলতে হবে এবং আমাদেরকে সচেতন থাকতে হবে যে কোন কথাগুলো আসলে আওয়ামী লীগের ন্যারেটিভ ছিল, কোন কথাগুলো জঙ্গি নাটক ছিল, আর আসলেই ওই সময় চাঁদাবাজি হয়েছে কিনা, ওই সময় দুর্নীতিতে ইন্টারন্যাশনাল রিপোর্টগুলো কি বলে, ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলের দুর্নীতি সম্পৃক্ত ছিল কিনা, এই আলাপগুলো আমাদেরকে করতে দিতে হবে। যেমন এখন আমরা মনে করি, যেমন আমি এনসিপি সদস্য হিসেবে আমি এসে আজকে যেমন মনে করি যে এই বৈষম্য বিরোধীদের এই ধরনের ব্যাপার হয়ে ওঠার মধ্যে এনসিপি দল হিসেবে দায় না থাকলেও এনসিপির অনেক নেতা দায় আছে। এটা যেমন আমি বলি, বিএনপির ব্যাপারেও আমাদের রাষ্ট্রের বিএনপির এই একবারে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে প্রত্যেকের ব্যাপারে আমাদের এই কথা বলার স্বাধীনতা দরকার। এই কথা বললেই যে আমরা বেদব হয়ে গেছি, এই কথা বললেই যে আমরা রাজনৈতিক শত্রুতা তৈরি করছি। যেমন আমি একটা বিষয় আজকে বলি, যেমন যে না, সেহেতু আপনারা তো ভোটের রাজনীতি এখন নিশ্চয়ই করছেন, তাই তো? ভোটের রাজনীতিতে প্রভাব পড়বে কিনা? না, আমি ব্যক্তিগতভাবে মনে করি কি, ভোটের পপুলিস্ট রাজনীতির থেকে জুলাইয়ের মধ্য দিয়ে যে একটা ভয়হীন রাজনৈতিক পরিবেশ তৈরি করার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেইটা মানুষের মধ্যে থাকা উচিত এবং সেটা বলতে দেওয়া উচিত। আর একটা হচ্ছে রাজনীতিবিদদের ভোট পাওয়ার জন্য পপুলিস্ট বক্তব্য দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার থেকেও সত্য বলতে পারাটা এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক দলের জন্য ভালো হয়। যদি সাইদ আব্দুল্লাহর কথাই যদি এভাবে ধরি যে হাসিনার ন্যারেটিভ, ইন্ডিয়ান ন্যারেটিভ কি বলার জন্য বা নাসিরউদ্দিন পাটোয়ারি কি আপনারা কি ফিক্স করে রেখেছেন কিনা? কারণ সবকিছু বিতর্ক তৈরি করছেন উনি একজনই, সেই শুরু থেকে সাইদ আব্দুল্লাহ বলছেন। আমি এটা আপনার এখানে আসছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি কে আসলে কি বলছেন না বলছেন এটা তো তিনি আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন। আমি যেটা বলছি যে এটা কিন্তু হোলিস্টিক ভাবে আমি বলছি নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যগুলোকে আপনার দলের মধ্যে আলোচনা হয় না? আসছে মানে কেন তিনি এইভাবে বক্তব্য দিচ্ছেন, দলীয় জায়গাটাই আসছে যে জায়গাটা বলছেন যে একটা হচ্ছে যে তিনি ব্যক্তিগতভাবে যে বলবেন সেটার সাথে দলের কিছু জায়গায় হয়তো দ্বিমত থাকতে পারে, সেটা দলীয় ফোরামে তার সমালোচনা হবে, কিংবা সেটা নিয়ে হয়তো আমাদের পাবলিকলি হয়তো অনেকে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে বিরোধিতা করে কথা বলছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি যেটা বলছি যে সাইদ আব্দুল্লাহ যেটা বললেন যে নাহিদ ইসলাম পরের দিন সেটাকে এন্ডোর্স করছেন, আমি এটাতে একটু দ্বিমত করি। তিনি নাহিদ ইসলাম এন্ডোর্স করেন না। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি ওখানে ওই আলোচনার 2টা অংশ আছে। একটা হচ্ছে যে আগে এখানে একটা মাফিয়াতন্ত্র কিংবা হচ্ছে একটা দখলদারিত্ব তৈরি করেছিল, ওখানে বদির কথা বলা হয়েছে যে ইয়াবা সম্রাট একটা তৈরি করেছিল। আরেকজন এখন এসেছেন যেই কথাটা নিয়ে আমরা সবাই যেটা বিরোধিতা করছে যে আসলে তিনি যে গুম হয়েছে শিলিগুড়ি যে জায়গাটার কথা বলা হয়েছে, এটা তার গুমকে ইঙ্গিত করেছে। কিন্তু পরবর্তী যে অংশটা, সেটা হচ্ছে ওখানে একটা মাফিয়া তন্ত্র এবং হচ্ছে এক ধরনের রাজনৈতিক একটা রাহাজানি এবং হচ্ছে একটা মাস্তানি তৈরি করা, এই যে কথাটা, এটা কিন্তু ওই সালাউদ্দিন আহমেদের সমর্থকরা এটা প্রমাণ করেছে
যে যখন আপনি মঞ্চ ভেঙে দিয়ে যখন আপনি মনে করেন, আমি বিতর্কের খাতিরে ধরে নিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি একেবারেই চরম অসত্য কথা বলেছেন, যেটা কোনোভাবে একেবারে নাসিরুদ্দিন পাটোয়ারি এটা বলার জন্য এনসিপি তাকে বহিষ্কার করা উচিত, এরকম অপরাধ মনে করেন করেছে। কিন্তু তার বিপরীতেও সালাউদ্দিন আহমেদের এই তার লাঠিয়াল বাহিনী কাউকে আঘাত করতে পারে না। আমরা এই আঘাতের রাজনীতির বিরুদ্ধেই আমাদের যে রাজনৈতিক অবস্থান, সেটা যখন আপনি করলেন, তাহলে তিনি সালাউদ্দিন আহমেদ গুম হয়েছেন, এই জন্য সালাউদ্দিন আহমেদ কোনো ধরনের লাইসেন্স পান না যে আসলে তিনি এখন অত্যাচারী হয়ে উঠবেন। তার মানে তিনি যে মাফিয়াগিরি ওখানে তৈরি করেছেন এবং তিনি যে ওখানে এক ধরনের সন্ত্রাসী সাম্রাজ্য তৈরি করেছেন, এটি কিন্তু তিনি আঘাত করে প্রমাণ করেছেন। তার নাহিদ ইসলাম পরে এটাই বলেছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে বলেছেন যে এখন বদি চলে যাওয়ার পর এখানে আর একটা সম্রাট তৈরি হয়েছে, সেটাই কিন্তু প্রমাণ হয়েছে আঘাতের মধ্যে দিয়ে। এটা একটা মিনিট একটু ছোট্ট করে ইন্টারফেয়ার করে, আপনি এটা এন্ডোর্স করেন যে ওই আওয়ামী লীগের যে বদি ছিল, বদি সমান সমান? না, আমি এটা এন্ডোর্স করি না। এটাই তো হচ্ছে। আমি তো এন্ডোর্স করি না বলে বলছি যে নাসিরুদ্দিন পাটোয়ারি যদি বহিষ্কার হওয়ার মতো কথা বলেন, তারপরেও পরবর্তীতে আঘাতটা এটা প্রমাণ করে যে সালাউদ্দিন আহমেদের ওখানে একটা লাঠিয়াল বাহিনী এবং সন্ত্রাসী রাজনীতি তিনি ওখানে তৈরি করেছেন। এটা হচ্ছে বিষয়। আমি নাহিদকে এটা ক্লিয়ার করেছিল পুরো স্টেটমেন্টের ভিতরে, নাকি নাহিদ জাস্ট অ্যাজ ইট ইজ বলেছিল যে নাসিরুদ্দিন পাটোয়ারি যা বলছে মানে তো আমরা পুরোটাই ধরে নিব নাকি? যা বলছে পুরো আমি তো বললাম, আমি তো বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করলাম যে সালাউদ্দিন আহমেদের সমর্থকরা এবং সালাউদ্দিন আহমেদ কিন্তু প্রমাণ করেছেন যে আসলে তিনি আসলে ওখানে একটা মাফিয়াতন্ত্র এবং একটা লাঠিয়াল রাজনীতি তিনি ওখানে তৈরি করেছেন। আমরা সালাউদ্দিন আহমেদের গুম হওয়াটা, এটার প্রতিবাদ আমরা সালাউদ্দিন আহমেদ গুম হওয়ার পরে, ইলিয়াস আলী গুম হওয়ার পরে, ওই সময় থেকে আমরা ছোট থেকে এই বিষয়গুলোর আমরা বিরোধিতা করি, এখনো বিরোধিতা করি। এবং জামাতের মনে করেন নাসিরুদ্দিন পাটোয়ারি এই কথাটা বলার পরে ভাই একটু সময় দিতে হবে। এটা করার পরে এনসিপির জায়গা থেকে আপনারা ন্যূনতম প্রতিবাদটা করেছিলেন যে এটা করে, আপনি যে বলেন প্রতিবাদ করেছিলেন আপনারা এনসিপির জায়গা থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি তো একা এটা বলেছে, এনসিপির জায়গা থেকে এই গুমের বিষয়টা নিয়ে এরপরে অন্তত 50 জন মানুষ তিনি তার সোশ্যাল মিডিয়াতে এবং জায়গাতে বলেছেন যে এই গুমের যে বিষয়টা, এই গুমের বিষয়টা কোনোভাবেই নরমালাইজ করা যাবে না। কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি, যখন আপনি একটা বক্তব্যের রিয়াকশন যখন আঘাত দিয়ে দেন, তখন আসলে বক্তব্যের জায়গাটা আর আসলে বড় করে দেখার সুযোগ থাকে না তখন, কারণ আঘাতের জায়গাটা এর থেকে অনেক বড়। আমি যে জায়গায় আসছি যে আসলে এই যে মনে করেন জামাতের অনেক নেতা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিএনপির অনেকে গুম হয়েছে, এই কোনো কিছুই, কিংবা এই জুলাই আন্দোলনে মনে করেন অনেকে নির্যাতনের শিকার হয়েছে, এই কোনো কিছুই জুলাই আন্দোলন বলেন, সমন্বয়ক পরিচয় বলেন, বিএনপি পরিচয় বলেন, জামাত পরিচয়, কোনো কিছুই তাকে বর্তমান রাষ্ট্রে অত্যাচারী হয়ে ওঠার লাইসেন্স দেয় না। আমার কথাটা এখন